আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বাসায় অল্প পরিমাণ মাংস থাকলে কিভাবে রান্না করলে সবাইকে খুশি করা যায়। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। সবসময় চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার, কারণ সরিষার তেল দিলে মাংসের স্বাদ বেশি হয়। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা আস্ত গোটা মরিচ। তারপর শুকনো উপকরণগুলো দিয়ে দিব তেজপাতা, এলাচ, লং, দারচিনি দিয়ে হালকা নেড়ে তাতে আদা রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ করে, 2 টেবিল চামচ। এখন শুকনো মশলাগুলো যেরকম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে যদি নিচ থেকে লেগে যাওয়ার মতো হয় তাহলে অল্প পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কষালে খুব দ্রুত মশলাটা কষানো হয়ে যায়। এখন ঢাকনাটা তুলে দেখব মশলাটা প্রায় রেডি। এখন এ পর্যায়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। তারপরে দিয়ে দেব মাংসটুকু। মাংস যতটুকু হবে ততটুকু পরিমাণে আলু দেব, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আজকে আমি রান্না করব দেশি মুরগির মাংস। যেহেতু মুরগির মাংস রান্না করতে খুব বেশি টাইম লাগে না, তার জন্য আমি মাংস ও আলুর টুকরাগুলো একসাথে দিয়েই খুব ভালোভাবে কষিয়ে নেব। কয়েকবার ঢেকে ঢেকে কষিয়ে নেব যেন মুরগির মাংসে যে তেল থাকে সেই তেলটা বেরিয়ে আসে। যতক্ষণ না তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ আমি মশলাটাকে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মাংসে তেল বার হয়ে গেছে। এ পর্যায়ে আমি কয়েকবার অনবরত নাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো প্রায় শেষ হয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা মাপ অনুযায়ী দিবেন। আপনাদের বাসায় মানুষ সদস্য যতটা থাকবে সেই অনুযায়ী দিবেন, যেন আলুটা আর মাংসটা সিদ্ধ হওয়ার পর্যন্ত পর্যাপ্ত ঝোল থাকে। যেহেতু আমার বাসায় কম মানুষ, তার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। তাতে আলু আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে এলে যতটুকু থাকবে ততটুকুতেই আমার হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন মাংসটা আমার রান্না শেষ হয়ে এসেছে। এখন জিরে গুঁড়ো দিব, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমার মাংস রান্না শেষ। একটি সার্ভিং বলে ঢেলে নেব। দেখুন মাংসগুলো কেমন সুন্দর হয়েছে দেখতে। এভাবে মাংস রান্না করে দেখুন, অল্প মাংসতে বাড়ির সবাই খুশি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।